जय राधे जय राधे श्याम। शुद्धि भक्त मंडली, गौर अनुरागी, मातृमंडली, पितृमंडली, आहत अनाहत अभागत एवं ग्रामवासी चरणे रइल आमार कोटि कोटि दंडवत प्रणाम। जारा आमार राधा गोविंदेर गौर नितायेर रातुल चरण आश्रय ग्रहण करेছেন তাদের সবার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে আমার সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। তারপরে প্রণাম জানাই আপনাদের মতো ভক্তদের সম্মুখে আমিও আমার ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় রাধে। তবে মা বৈষ্ণব দর্শন শাস্ত্রে লিখেছেন সে হেন বোগার সমুদ্রবদ্ধ, সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্ব। আমার মধ্যে একজন অনুপযুক্ত ডুবুরের পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্ন তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। কারণ আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে গোবিন্দ চরণে তুলসী পাতা অর্পণ করতে হয়। সে কেমন করে আপনাদের মতো ভক্তদের সামনে বলবে ভগবানের সেই মধুর নাম? তবে পারি। আপনাদের মতো ভক্ত পদরজা মাথায় নিয়ে শুরু করব আমি আমার গৌর গোবিন্দের লীলার কথা। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। শ্রীমান মহাপ্রভু কলিজীবের দুর্দশা দর্শন করে তিনি শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্রমার গৌর হরি আবির্ভূত হয়েছেন। কেন? কলিজীবের দুঃখ হেরি, কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবকে উদ্ধার করে যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী পুতনা দমনকারী কংসের বংশ ধ্বংসকারী সেই গৌর হরি রাধাকান্তি বাহিরে ধরি শ্রীধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরাই নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি। তাই গৌর হয়ে এসেছেন তিনি। জয় রাধে। কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে যাব।
কিন্তু কখন গৌর হয়ে যাব? কলে প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি সচি সুত। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না পশু, অমানুষ। কেন? আজকাল দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাম্মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না। কলির এই দুরবস্থা যখন হবে, সেই সময় আমি গৌর হয়ে পৃথিবীতে যাব। তাই শ্রীমান মহাপ্রভু অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে তিনি গৌর হয়ে পৃথিবীতে এসেছেন। কিন্তু উদ্ধার করতে একটা বস্তু চাই। বস্তুটা কি? কি নিয়ে উদ্ধার করতে এসেছে? নাম নিয়ে উদ্ধার করতে এসেছে। কিন্তু কোন নাম নিয়ে উদ্ধার করতে এসেছে? যে নাম কখনো কোনোদিনও কোনো সময় অর্পিত হয়নি। অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কালো समर्पयित उन्नत उज्जवल रसयंश सभक्ति श्याम हरि पुराट सुंदर दूती कदम्ब संदीपित सदा हृदय स्फुरातु वसचिरनंदन। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। একটা শিয়াল কুকুরের সঙ্গে আমার কোনো তফাৎ রইল না। আমি মানুষ, এই মানুষ বলে যে পরিচয় দেব সেই জায়গাটাই রাখলাম না আমরা। কেন? একটা পশু আর তাহলে একটা মানুষের মধ্যে তফাৎ কোথায় রইল বলুন? মানুষ আর কুকুরের মধ্যে তফাৎ কি আছে? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। কুকুরের চোখ কান হাত পা নাক মুখ আছে, মানুষের চোখ কান হাত পা নাক মুখ আছে। তাহলে সে কুকুর আমি মানুষ কেন বলো? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন বলছি? কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচারটা আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে তোমার কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য জীবনটা পেয়েছে হরি ভজন করার জন্য, পশুর মতো জীবন যাপন করার জন্য নয়। একটা শিয়াল কুকুরের চরিত্র, একটা আমি মানুষ আমার চরিত্রের ভিতরে রয়ে গেল। তাই দেখে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। ইনি খেতুরিতে, বাংলাদেশ, রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রসাদ পেয়ে, রাজভোগ গ্রহণ করেও, বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও কলিযুগের এই দুর্দশা দেখে তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।
ঠাকুর পদকর্তা, ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়ায়েনু, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। জানিয়া শুনিয়া বিষ খাইন, জেনে শুনে বিষ খাচ্ছি। সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে বলুন? সংসারের এই জ্বালা, পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। প্রত্যেকের জ্বালা আছে। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে। এ জ্বালা জলে নামলেও জ্বলে, পাঁচতলা বিল্ডিং বাড়ির ওপরে বসে থাকলেও জ্বলে, টাকা হলেও জ্বলে, কোটিপতি হলেও জ্বলে, সব হলেই জ্বলে। তাহলে কি করলে জ্বালাটা নির্বাপিত হবে? জুড়াইতে না করি উপায়। তাই বললেন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। বলুন সংসার বিষের কূপ, এটা কে না জানেন? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মার ঝগড়া? বলুন দেখছে না? দেখছে তো। তবু তো সে মনে মনে ভাবছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষ খাইন তো জুড়াবার তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই আমার গোলক থেকে গোবিন্দ হরি নাম এনেছেন, তাই দেখে আমার পদকর্তা আজ পদ লিখেছেন। ও গোলকের প্রেম ধন এই হরি নাম সংকীর্তন। রতি না মিল কেন তাই গো, রতি না মিল কেন? সংসার বিষানলে আমার দিবানিশি হিয়া জলে। আমি জুড়াইতে না করি উপায় গো, জুড়াইতে না করি উপায়। নিতাই গৌর হরি বল। আমি কোনো উপায় করলাম না,
পশুর মতো এলাম গেলাম কোনো উপায় করলাম না। যেমন এলাম তেমনি গেলাম কোনো উপায় করলাম না। যাওয়া আসা সার হলো কোনো উপায় করলাম না। মাধব দাসে কেঁদে বলে কোনো উপায় করলাম না। বলি কোনো উপায় করলাম না গো বিদায় গো হরিব। তাই নামকরণ অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যাবে। যার জন্য আজকে আমেরিকা, জাপান, জার্মান, পাকিস্তান, ইন্দোনেশিয়া সমস্ত বড় বড় দেশ, সমস্ত বিদেশিরা তারা হরিনাম করছে, কিন্তু আমাদের গ্রামের হিন্দুরা, আমি সবাইকে বলবো না, কিছু কিছু হিন্দু এরা গোবিন্দ ভজন করেন। এটা বড় আমাদের দুর্ভাগ্য। আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। আর তাদেরকে দেখে এই বাঙালিরা এরা দেখে উপহাস করে। মানে আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো, এটা আমাদের চরিত্র। আমি যাব, তুমিও চলো আমার সঙ্গে। অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই। অসভ্য যারা এইসব কথা বলে তারা সংসার ধর্ম, উড়ি আমার ধর্ম রে। যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটা কোনোদিনও ধর্ম বলা যায় না। কেন বলছে সংসার ধর্ম? সংসার মানে কি মা বলুন? সংসার মানে কি? সংসার, এখানে তো সবাই সংসার করেছেন মোটামুটি। সংসার মানে কি বলুন? আস্তে সংসার মানে এমন একটা বস্তু, জানেন, এই সংসারে এরা শুধু নিতে চায়, আমাকে দাও দাও দাও, না দিতে পারলেই গেল। কেমন একজনের সঙ্গে আর একজনের দেখা হয়েছে, সে বলছে দাদা জানেন আমার দিকে তাকান, আমার বিশাল ব্যাপার। বলে কেন? বলে আমার ছেলে গেজেটেড অফিসার। ভালো, ভালো। 2 বছর পরে দেখা হয়েছে, বলছে দাদা কেমন আছেন? বলে ভালো নেই। কেন? বৌমা বিয়ে দেওয়ার পরে, ছেলে বিয়ে দেওয়ার পরে বৌমা এসেছে ঘরে, আর ছেলে ভাত দেয় না। বলে ওই যে বললেন বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার মানে বিশাল ঝেঁটা রেডি করা ছিল, রেডি হ। সংসারটা এমনই গো মা, মৌমাছি সারাটা জনম কত কষ্ট করে কাঁটার সঙ্গে ক্ষতবিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে আনে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা রস আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরাই বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা রসাস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে।
সংসারটা এমন মা। তাই গৌর হরি এসেছেন, বলছে আর বিলম্ব করো না। কেন? সংসারে কি পেয়েছো ঝাঁটালাতি ছাড়া? কেন? আমি বহু জায়গায় গান করতে যাই তো, অনেক বৃদ্ধ বাবা মা আমাকে বলেছে, মা দীপান্বিতা সংসার ভালোবাসে না, ছেলে বৌমা ভাত দেয় না। আমি তাদেরকে বলেছিলাম চলুন আমার সঙ্গে বৃন্দাবনে, এখানে যত বৃদ্ধ বাবা মারা বসে আছে, যদি কার সংসার না ভালোবাসে, আমি দীপান্বিতা আমি আসরে দাঁড়িয়ে বলছি, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি নিজে পাঠিয়ে দেবো বৃন্দাবন। ওখানে গেলে ফ্রি খাওয়া, ফ্রি জামা কাপড়, সব কিছু ফ্রি, শুধু নাম করবেন বসে সবে সব কিছু পেয়ে যাবেন। আমি তাদেরকে বলেছিলাম চলুন আমার সঙ্গে। তখন সে কি বলে জানেন? নাতিটা আবার আমাকে ছাড়া ঘুমোতে পারে না, তুমি সংসারের মায়া ছাড়বে না, তোমাকে তো ঝাঁটালাতি খেতেই হবে। তাই যিনি ব্রজে কৃষ্ণ ছিল তিনি তো গৌর হয়ে এসেছেন। তাই দেখে আমার পদকর্তা পদ লিখে চাহান, শ্রীনন্দের নন্দন যে শচীসুত হইল সে, বলরাম হইল নেতা দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারে। তার সাক্ষী জগায়ের বাধা হলো না হলো না, মধুর কৃষ্ণ নাম বলা হলো না হলো না, তোরে গেল হলো না হলো না, চপল গোপাল উদ্ধারিল হলো না হলো না, চপল গোপাল পাপি তাপি তোরে গেল হলো না হলো না, তার সাক্ষী জগায়ের মাথা আসতে। তাই গৌর হয়ে তিনি পৃথিবীতে এসেছেন। কেন? সংসারের মা প্রত্যেকটা মানুষ দেখবেন সংসার। এবার আসি, বলুন সংসার মানে কি? বলুন সংসার মানে কি? সংসার মানে টিভি দেখা? সংসার মানে দাদু বলছে এনজয় করা, তার মানে দাদু সংসার এনজয় করতে। সংসার সংযুক্ত সার। সং মানে কি মা? বহুরূপী। বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। কেমন? আসতে ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 2000 টাকা দেবা? বাবা যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন? জানতাম তুমি আমাকে দেবে না, আমি তো তোমার কেউ হই না, জন্মকালে দিয়েছো কেন যখন কোনো কিছু দিতেই পারবে না? সঙ্গে সঙ্গে আলাদা রূপ। একটাই কিন্তু মানুষ, চাওয়ার বেলায় দাঁত বের করে হাসে, না দিতে পারলেই সঙ্গে সঙ্গে আলাদা রূপ। আসতে বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওই সাইডের কথা বলছি। আপনারা যেন রাগ করবেন না, রাগ করবেন না তো?
আমি কিন্তু আপনাদের কথা বলছি না, আমাদের ওই সাইডের কথা বলছি। আস্তে, বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে ও স্বামীর সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, ও আস্তে আস্তে কাছে আসে, ও সোনা সোনা চল না যাই, একটা শাড়ি কিনে দেবে। যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন, পাশের বাড়ির বইয়ের বেলায় আচ্ছা আমার বেলা নেই, জানতাম তুমি আমাকে দেবে না। সঙ্গে সঙ্গে আলাদা রূপ। একটাই কিন্তু মানুষ, দিতে পারলে ভালো, না দিতে পারলে গেল, এটাই হচ্ছে সংসার। আর এই সঙ্গে সার করেছি বলে, গোবিন্দকে অসার করেছি বলে আমাদের এত দুঃখ কষ্ট। তাই সংসারকে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে অসার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। কেন? যার প্রমাণ চলে যান মঠে মন্দিরে, সেখানে তারা বিয়ে করেনি, তারা যে সুখে আছে। আমরা সারাটা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। বললেন সুখে আছেন? এসি আছে, ঠান্ডা, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখো অশান্তির আগুন দাও 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 করে জ্বলছে। হেন কোনো মানুষের ইজ্জতের জ্বালা নেই আছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি, এখন ঠান্ডা করে এসিটা কি বললো? 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আপনি 6টা মাস জপ করুন, আমি চ্যালেঞ্জ করে বলছি, এই নাম 6টা মাস জপ করুন। যদি আপনার জ্বালানা নির্বাপিত হয়, আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো, হবে। তা যে নাম করলে জ্বালা নির্বাপিত হয়ে যায়, সেই নাম কি একটু গাওয়া যাবে মা? গাওয়া যাবে? আপনাদের কি বদন নাই, মানে মুখ নাই? আছে? বাবাদের গলা কেন শুনতে পাচ্ছি না? গাইবেন তো? সবাই বলেন, আমি শুনতে পাচ্ছি। গাইবেন তো? সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি গাইবেন তো? আচ্ছা, যারা যারা গাইবেন একবার জোর ধ্বনি দাও দেখি। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবে না তারা উল্লধ্বনি দেন, আপনারা উল্লধ্বনি শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না, আমি সত্যি মিথ্যে এক্ষুনি প্রমাণ করে দেবো। ওই সিরিয়ালে দিব্যি দিয়েছে, তাই সবকটা উল্লধ্বনি দিতে শুরু করে দিয়েছে। এখন মনে হয় ওই সিরিয়ালে কি নিম ফুলের মতো না কি হচ্ছে গো মা, ওই দেখে আমার মায়েরা সব ভুল ভালো উত্তর দিচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দেব। ঠিক আছে, যারা হরিনাম করবে তাহলে একবার প্রেম সে উল্লধ্বনি হরিধ্বনি করুন দেখি। বাহ, অশিষ্য একটু উঠুন। রাধে, বাহ, সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে গাইছে বাহ। আচ্ছা সবাই মিলে দুটো বাহু তুলুন দেখি। ওই পেছনের দিকে যারা দাঁড়িয়ে আছে তাদের, ওই বসে আছে বা দাঁড়িয়ে আছে তাদের কি হাত রাত কিছু নাই? হাত রাত নাই? হরি নামে হাত তুলতে যত লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? কোন সময়? দিতে হবে কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, তার গাড়ি বাড়ি হলো, কিন্তু আমি যে ভিখারি সে ভিখারি রয়ে গেলাম। তাই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলুন, সবাই মিলে আমার সঙ্গে গান তো। হরে কৃষ্ণ বাহ। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। বলুন সচিন নন্দন গৌর হরি কি। বাহ, জয় রাধে। তাই নাম করো, অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যাবে। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে ভগবানটা নাই, সব ফালতু জিনিস, ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই, তাই তোমার কাছে ভগবান নাই। যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে ভগবান আছে, যাদের জ্ঞান নাই তাদের কাছে ভগবান থাকবে কি করে? যাদের কাছে প্রকৃত জ্ঞান নাই তাদের কাছে ভগবান থাকবে কি করে বলুন? আস্তে, এই পৃথিবীতে জ্ঞানের প্রচুর অভাব আছে। কেমন জানেন? এখন বাবার কাছে টাকা পাই, বাবা ছেলে বসে আছে, টাকার মালিক তাগাদা করতে আসছে। বাবা বলছে, খোকা শোন, ওই যে ভদ্রলোক আমার কাছে 10,000 টাকা পায়, হ্যাঁ, এসে যদি বলে বাবা কোথায়, তুই বলবি বাবা বাড়িতে। বলে তুমি জ্যান্ত বলছি তো বলবি। এখন ওর বাবা টাকা দেবে না বলে ঘরে এসে শুয়ে কাঁথা মুড়ি দিয়েছে, মাথা যখন ঢাকতে গিয়েছে 1 হাত পা বেরিয়ে গিয়েছে। তা
চাকার মালিক এসে বলছে, হ্যাঁ রে খোকা, বাবা কই? বলে, বাবা বাড়িতে নাই। বলে, একটু আগে ছিল, বলে চলে গেছে। বলে, ওই যে ঠ্যাং দেখা যাচ্ছে, ঠ্যাং কার রে? বলে, ওটা শুধু ঠ্যাং, বাবা বাড়িতে ঠ্যাং রেখে চলে গেছে। যেমন শুধু ঠ্যাং বাবা নাই, জগতে কিছু কিছু মানুষ আছে শুধু মানুষ, অসভ্যদের কাণ্ড জ্ঞানটা নাই। যাদের জ্ঞান আছে তাদের কাছে ভগবান আছে। কোথায় ভগবান আছে? রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা কাই মনোবাক্যেশ্বর বিশ্বাস করে। কিন্তু আমাদের এই গ্রামের এই হিন্দুরা, এরা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না। একজন মহান বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছে, আমি গীতা পড়ি, নামাজও পড়ি। এহেন ব্যক্তি কাই মনোবাক্যেশ্বরকে বিশ্বাস করে। কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না। কেন? রাধা গোবিন্দকে অপমান করি। যারা আমার রাধা গোবিন্দকে অপমান করে, আমার গৌরনিতাইকে অপমান করে, আমি তাদেরকে বলবো, আমার গৌরনিতাই রাধা গোবিন্দ কোনোদিনও খারাপ হতে পারে না। কেন? যিনি বিশ্ব স্রষ্টা মালিক, দয়াময়, সে কি কোনোদিনও খারাপ হতে পারে? গোবিন্দ কোনোদিনও খারাপ হতে পারে না। কেন? বলছে দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবেন। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না। তুমি সুল্লু গাঁজা মদ খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো। ওই লিভারে আর দুধ সহ্য হয় না। যেমন তোমার লিভার খারাপ, দুধ খারাপ না, তেমনি যারা আমার রাধা গোবিন্দকে অপমান করে তাদের চরিত্র খারাপ। আমার গোবিন্দ খারাপ হতে পারে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণেরও কারণ, সেই ভগবান কোনোদিনও খারাপ হতে পারে না। তাই মানুষকে তিনি, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তো সেই কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আমাদেরকে পৃথিবীতে এসেছে। কিন্তু যে কারণে পৃথিবীতে এলাম, যার দয়ায় পৃথিবীতে এলাম, সেই কাজটাই আমাদের করা হলো না। তাহলে মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে বলুন? মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? ফুটবল খেলা করতে? বলুন দাদু, আপনি বলুন কি করতে এসেছেন? বলুন মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? খেতে, ঘুমাতে, সিরিয়াল দেখতে, এসি ওয়াশিং মেশিন লাগাতে? এখান থেকে তো 150-250 বছর আগে তখন তো এসি ছিল না। তখন কি মানুষ বাস করেনি? তখন মানুষ নিরোগী ছিল। আর এখন এসি হয়ে মানুষের যত রোগ হচ্ছে। আচ্ছা, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ, এগুলোর মূল্য কতক্ষণ থাকবে বলুন তো? কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট থাকবে। কারেন্ট ছাড়া এসি ওয়াশিং মেশিনের কোনো মূল্য আছে? আপনি এসি ছেড়ে দিয়ে জামা খুলে শুয়েছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে, আবার সেই পাখা আবার দিল দেখা, হাত পাখা। বলছে যেমন কারেন্ট বিনা এসি ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজের কোনো মূল্য নেই, তেমনি তুমি এমএ, ডবল এমএ, ট্রিপল এমএ পাস করেছো, তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার কোনো দামই নেই রে মশাই। অল্পেতেই জ্ঞান হয়, যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? কতদূর পড়াশোনা করেছিল? ক্লাস 8। সে যদি ক্লাস 8 পর্যন্ত পাস করে, সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ট্রিপল এমএ পাস করে সামান্য ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও, কি বলবে? অল্পেতে জ্ঞান হয়। কাজী নজরুল ইসলাম একটা মুসলমানের ছেলে হয়ে
চায়ের দোকানে কাজ করত। সে কত সুন্দর করে লিখেছেন বলুন তো, হে গোবিন্দ রাখো চরণে, সুখী সে কেমন হরি বল, খেলেছে বিশ্বলয়নের অবশিশুর আগমনে। একে দেখলে কেউ বলবে হিন্দু বিরোধিতা? যাদের মধ্যে জ্ঞান আছে তাদের মধ্যে কোনো জাত পাতের বিচার নেই। কেন? এই যে আজকাল বাবা মায়েরা ছেলে মেয়ের জন্মদিনে, আগে হতো জন্মদিন, এখন হচ্ছে জন্মদিন, জন্মদিনে কেক কাটার সময় একটা গান গায় না? এই কি গান গায় রে? বলুন, এটা কি আমাদের ধর্ম? আমাদের ধর্ম এটা না। বলুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে কোন গ্রন্থে, কোন শাস্ত্রে, কোন পাতায়, কত নম্বর পেজে লেখা আছে যে কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ বলতে হয়? কোথায় লেখা আছে বলুন? আবার দেখবেন জন্মদিনে কেকের মাঝখানে একটা মোমবাতি পুঁতে দেওয়া হয়, ফু দিলে ভিয়ে দেওয়া হয়। বলুন, এটাও কি আমাদের ধর্ম? না, এটা অন্য ধর্ম। আজকাল বাবা মায়েরা ছেলে মেয়েদের শেখাচ্ছে। ওই যে আজকাল বাবা মাদের কেন তো কষ্ট পেতে হচ্ছে, কেন দুঃখ পেতে হচ্ছে? ওই যে আজকাল বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে অন্য ধর্ম শেখাচ্ছে, ওই অন্য ধর্ম শেখানোর জন্য, ওই জন্যই আজকাল ছেলেরা বড় হয়ে বাপকে লাথি মেরে শ্বশুরের ফটোয় প্রণাম করে। কেন? তুমি তো শিখিয়েছিলে নিজের ধর্মকে ভালোবাসো না, অন্যকে ভালোবাসো। ওই জন্য ছেলে বড় হয়ে বাবার বেলায় ভাত জোটে না, কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আনে। তুমি তো শিখিয়েছিলে। শিখিয়েছে তাই তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আসেন, তাই গৌর হরি বলছে আর দেরি করো না, এসো একবার প্রাণ ভরে হরি ভজন করো। কেন? যে আমাকে একবার প্রাণ দিয়ে রাখতে পেরেছে, আমি তার হয়ে যাই। তার আর কষ্ট দুঃখ সহ্য করতে হয় না, আমি তার হয়ে যাই। কেমন? একটা গল্প বলি শুনুন, এক ভক্তের কাহিনী। মাধব বলে পুরীধামে একজন ভক্ত ছিল, জগন্নাথের ভক্ত। জগন্নাথের সঙ্গে তার কথোপকথন হয়, এত প্রিয় ভক্ত। উনি রাত 12টার ঘুমিয়ে আছে, এমন সময় জগন্নাথ এসেছে, মাধবের হাত ধরেছে। মাধব, ও মাধব, তুমি এক্ষুনি ওঠো। কেন? আর তুমি জানো না আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে, কাঁঠাল খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার, চলো না একটু কাঁঠাল চুরি করে আনি। মাধব বলছে, না না প্রভু, না না জগন্নাথ, তুমি জানো না আমি চুরি করতে পারবো না। তোমার যদি এত কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়, আমি কালকে সকালবেলা তোমার পুজোয় অনেক কাঁঠাল দেব। মাধব বলছে, না না। জগন্নাথ বলছে, মাধব তুমি জানো না আমার চুরি করতে খুব ভালো লাগে। আমি যখন দাপর যুগে কৃষ্ণ অবতারে ছিলাম, ওখানে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধু, মঙ্গল কতজন ছিল, তাদের সঙ্গে চুরি করতাম। কিন্তু এখানে তো আমার কোনো বন্ধু নেই, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার জীবন। চলো না, তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাহলে আমার কথা তুমি রাখবে না? চলো না একটু কাঁঠাল চুরি করে আনি। মাধবের হাত ধরে নিয়ে গিয়েছে জগন্নাথ গুন্ডিচা দেবীর বাগানে। সেখানে গিয়ে মাধবকে বলছে, মাধব তুমি এই গাছের তলায় দাঁড়াও, আমি একটু কাঁঠাল পেরে আনি। এবেলে জগন্নাথ গাছের ওপর উঠেছে, গাছের ওপর উঠে একটা করে কাঁঠাল মাটিতে ফেলছে, এমন ভাবে ফেলছে যেন মাধব না ধরতে পারে। মাটিতে ফেলছে, শব্দ হয়েছে, এমন সময় প্রহরীকে বলে ছুটে এসেছে। জগন্নাথ গাছ থেকে নেমে সঙ্গে দৌড়ে চলে গেছে। মাধব তোর বয়স হয়ে গেছে, ছুটতে পারলো না। প্রহরী গিয়ে মাধবকে জড়িয়ে ধরেছে। বাবা, আপনি না বৈষ্ণব, আপনি সাধু, সাধু হয়ে আপনি এসেছেন চুরি করতে, আপনি চুরি করেন? মাধব তখনও করজোড়ে করে বলছে, বাবা আমার কথা বিশ্বাস করো, আমি চুরি করতে আসিনি, স্বয়ং জগন্নাথ এসেছে চুরি করতে, ওই আমাকে এখানে দাঁড়াতে বলেছে। তাহলে জগন্নাথ কই? বলে সে কাঁঠাল পেরেই চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। প্রহরী বলল, প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। গাছের গায়ে বেঁধে রেখে দিলেন। যখন গাছের গায়ে বেঁধে রেখে দিল,
মাধব তখন করজোড়ো করে বলছে, গো জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তুমি তো ভক্ত বন্ধু, তুমি তো অনাথের নাথ, তুমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু। আমি তো কোনো দোষ করিনি ঠাকুর, তাহলে কেন কেন আমায় এমন করলে? আমাকে কেন চোর সাজালে বলো? তুমি যদি সত্যি ভক্তের ভগবান হয়ে থাকো তবে তোমাকে আসতে হবে আমাকে উদ্ধার করার জন্য। পরের দিন সকাল হয়েছে, ওই যে জগন্নাথ পালাতে গিয়েছিল না, কাঁটাইতে জগন্নাথের ওই মণিখচিত বস্ত্রটা ছিঁড়ে ওখানে পড়ে রয়েছে। তখন মাধব চিৎকার করে বলছে, গো শোনো, দেখে যাও, আমি বলেছিলাম না স্বয়ং জগন্নাথ এসেছিল আমার সঙ্গে চুরি করতে? এই দেখো জগন্নাথের মণিখচিত বস্ত্র এখানে পড়ে আছে। গুন্ডিচা দেবী ছুটে এলে, এসে দেখছে জগন্নাথের মণিখচিত বস্ত্র ওখানে পড়ে আছে। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখছে ওই যেইটুকু ছিঁড়ে গেছে, ওই যে জামাটা পরে আছে জগন্নাথ, ওই জায়গাটা ছেঁড়া, পায়ে কাদা মাখা। ওই যে ছুটে আসতে গিয়ে জগন্নাথের পায়ে কাঁটা ফুটেছিল, রুধির ধারা বয়ে যাচ্ছে। গুন্ডিচা দেবী বলছে, হে বাবা, জগতে এতদিন জগন্নাথকে সেবা করলাম, কোনোদিনও জগন্নাথ আমাদের এটাকে ধরা দিল না। তোমার মতো একজন ভক্তের সঙ্গে জগন্নাথ এসেছে চুরি করতে, না জানি তুমি কত বড় ভক্ত। মাধবকে নিয়ে সবাই আনন্দে নৃত্য করতে লাগলো। মাধব যখন ফিরে এসেছে জগন্নাথকে বলছে, জগন্নাথ, বুঝেছি তুই আমাকে বড় করার জন্য এমনটা করেছিস। তো আমি বড় হতে চাই না। কেন? যদি আমি সবার কাছে বড় হয়ে যাই আমার মনে অহংকার জন্মাবে, আর ওই অহংকারে আমি তোকে যে ভুলে যাব রে। যে বড় হওয়ায় আমার জগন্নাথকে ভুলে যাওয়া যায়, ওই বড় হওয়া আমি চাই না। জগন্নাথের মূর্তি নিয়ে বনে চলে গেলেন, গোবিন্দের সেবা করে। এমন সময় ওই যে গোবিন্দ, যাকে গোবিন্দ ডাকে তাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তারপরে নিজের কোলে টানে। এমন সময় মাধবের শুরু হলো রক্ত আমাশা। রক্ত আমাশা, শৌচের জল নিতে যাবে, হঠাৎ পাত্রটা ভেসে চলে গেল। একজনকে দেখে বলছে, বাবা পাত্রটা একটু এনে দেবে। বলে, আমাকে চাকর পেয়েছে নাকি, আনতে পারবো না। মাধব তখন কেঁদে বলছে, হে জগন্নাথ, জগন্নাথ, আমি তো তোর সেবা ছাড়া এই জীবনে বাঁচতে চাই না। তুই আমায় মৃত্যুদণ্ড দে, নয়া বসে রক্ত আমাশা ছাড়িয়ে দে, যে কোনো একটা কাজ কর, আমি তোর সেবা ছাড়া যে বেঁচে থাকতে পারবো না। মাধব কাঁদছে। এমন সময় জগন্নাথ পেছন থেকে শৌচের জলটা নিয়ে বলছে, গো মাধব, আহা,